CAD and CAM সেকশন ফ্যাক্টরিতে 100% ফ্যাক্টরিতে এখন সেমি অটোমেটিক কাটিং পদ্ধতি বা স্প্রেডিং পদ্ধতির পাশাপাশি এটা 100% ফ্যাক্টরি থাকে, সেটা কম পরিসর হোক বেশি পরিসর হোক। তবে CAD and CAM সেকশন যেটা, অর্থাৎ বায়ার যখন একটা অর্ডার দেয়, অর্ডার কনফার্ম হওয়ার পরে, কনফার্ম হওয়ার আগে মার্চেন্ডাইজার কী করে, ওই স্যাম্পলটা কনজামশন, ফ্যাব্রিক কনজামশন থেকে শুরু করে বেশ কিছু কনজামশন আছে, সেগুলো CAD CAM সেকশন থেকে নিয়ে নেয়। বুঝতে পারছেন? মানে CAD ম্যানেজার বা CAD সেকশনে যারা আছেন তাদের কাছে এই কনজামশন, ফ্যাব্রিক কনজামশন কত লাগবে ফ্যাব্রিক বুকিং দেওয়ার জন্য। বুঝতে পারছেন? ধরুন একটা টি শার্টের কনজামশন কত জানা আছে? একটা টি শার্টের 2 কেজি পার মানে 2 কেজি কনজামশন বলতে বোঝায় 12 পিস তৈরি করতে 2 কেজি লাগবে। বুঝতে পারছেন? 2-2.5 কেজি বা 3 কেজি একটা বেসিক টি শার্ট। তো এই ধরনের কনজামশনগুলো CAD CAM সেকশনটা মার্চেন্ডাইজারকে দেয়। তারপরে এটার উপর প্রফিট ক্যালকুলেশন থেকে শুরু করে অর্ডার নেওয়া যাবে কিনা, বা তাদের প্রাইসের সাথে বায়ারের প্রাইস বা ফ্যাক্টরির CM বা কস্ট অফ মেকিং, এগুলো সব কিছু হিসাব কিতাব করে প্রফিট থাকবে কিনা সব কিছু আলোচনার মাধ্যমে এটা অর্ডার কনফার্ম হয়। বুঝতে পারছেন? তো এই কনজামশনটা কীভাবে নির্ধারণ করে? ওই প্রথমে CAD CAM সেকশনের যে সফটওয়্যারগুলো আছে, CAD-এর যে সফটওয়্যার এবং CAM-এর যে সফটওয়্যার, CAD-এর জন্য আমরা এই ল্যাবে 2টা সফটওয়্যার ব্যবহার করে থাকি। বুঝতে পারছেন? CAD and CAM সেকশন CAD-এর জন্য 2টা সফটওয়্যার ব্যবহার করে। একটা হচ্ছে মোডারিস, লেকট্রা মোডারিস সফটওয়্যার, আর একটা হচ্ছে ডায়ামিনো সফটওয়্যার। এটা এর আগে শুনছেন না আপনারা? এটা লেআউটের সময় বলা হয়েছে। কী কী সফটওয়্যার তাহলে? ডায়ামিনো, লেকট্রা, একটা হলো ডায়ামিনো, আর হচ্ছে মোডারিস। মোডারিসটা আমরা ব্যবহার করি হচ্ছে গার্মেন্টস ডিজাইনের জন্য। বুঝতে পারছেন? অর্থাৎ এই টি শার্ট বা পোলো শার্ট, সেটা হচ্ছে ডিজাইন করতে হবে প্রথমে মেজারমেন্ট চার্ট থেকে। আমরা হাতে যেমন প্যাটার্ন করছি না, আমরা প্যাটার্ন করছেন এই লেভেলে আপনারা শার্টের প্যাটার্ন, হ্যাঁ। তো এটা হচ্ছে ছিল ম্যানুয়াল, বাট যখন মোডারিস সফটওয়্যার দ্বারা করবো তখন সেটা হবে অটোমেটিক। তো এই বায়ার যে টেকনিক্যাল প্যাক দেবে বা টেক প্যাক বলে এটাকে, ওইখানে বিভিন্ন মেজারমেন্ট থাকে। এই মেজারমেন্টগুলো আমরা যেমন হাতে যেমন প্যাটার্ন করার সময় ম্যানুয়ালি টানাটা করি, হরাইজন্টাল বা ভার্টিক্যাল লাইনগুলো দিই, সেক্ষেত্রে আমরা সফটওয়্যারে অলরেডি আপনারা এটা ক্র্যাক ভার্সন পাবেন, মোডারিসের ট্রাই করে দেখতে পারবেন। ঠিক আছে? তো এই সফটওয়্যারগুলো দ্বারা আমরা এই মেজারমেন্ট চার্ট থেকে একটা শেপ দাঁড় করাই, সেটা টি শার্ট হোক, পোলো শার্ট হোক, শার্ট হোক। দেন এই যে কাজটা করলাম, এটা বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। আমাদের ল্যাবেরটা হচ্ছে মোডারিস সফটওয়্যার, তারপরে গারবার আছে, নাম হচ্ছে গারবার, তারপরে টুকা ক্যাড আছে, অপটিটেক্স আছে, বিভিন্ন ধরনের এক এক ফ্যাক্টরি এক একটা ইউজ করে। তো আমাদের ফ্যাক্টরি জিজ্ঞেস করে, ল্যাবের কথা জিজ্ঞেস করে কী বলবেন? মোডারিস। ক্যাডের জন্য মোডারিস। এখন এই যে একটা গার্মেন্টস ডিজাইন হওয়ার পর দেন এইটার বিভিন্ন পার্টসগুলো আলাদা করতে হবে। বুঝতে পারছেন? ফ্রন্ট পার্ট 2টা, ব্যাক পার্ট 1টা, স্লিভ 2টা, তারপর পকেট, কলার, কাপ, গেন বল, 16টা যে কম্পোনেন্টস বলছিলাম অলরেডি আপনারা জানেন, 16টা হতে পারে, 20টা হতে পারে। সবগুলো কম্পোনেন্ট আলাদা আলাদা করে একটা লেন্থের মধ্যে মার্কার ছিল আপনাদের ইয়াতে মার্কার। এই মার্কারটা কিন্তু আমরা হাতে করছিলাম, প্যাটার্ন বিছায় বিছায় মার্ক করছিলাম, তাই তো? কিন্তু মার্কারটা আমাদের এখানে যেটা করা হয় সেটা হচ্ছে ডায়ামিনো সফটওয়্যার। কি সফটওয়্যার? ডায়ামিনো। অর্থাৎ কোন পার্টের পরে কোন পার্ট বসাইলে আমাদের মার্কারের উইথ সর্বোচ্চ ব্যবহার করতে পারবে। মার্কারের উইথ বলতে বোঝাচ্ছি যে ফ্যাব্রিকের উইথের উপরে মার্কার উইথ। ফ্যাব্রিকের উইথ যদি ধরেন 60 ইঞ্চ পাইলেন, তাহলে মার্কারের উইথ একটু কম হবে। কত কম হবে সেটা নির্ভর করবে হচ্ছে কত সেল বেস বরাবর সমস্যা ততটুকু বাদ যাবে। এই আলাদা আলাদা কম্পোনেন্টসগুলো আলাদা করে মার্কারের মধ্যে আমরা যখন হাতে বসাই, মার্কারের উইথ যত ভালোভাবে ব্যবহার করতে পারবো তত লেন্থ কমে যাবে। এটা বুঝতে পারছেন কি? টার্মটা উইথ যত ভালোভাবে ব্যবহার করতে পারবো তত লেন্থ কমে যাবে। কারণ উইথে যদি একটা পার্ট বসাতে পারি, যদি 1.5 সেন্টিমিটারের কারণে আমাদের লেন্থের দিকে না যাইতে হয়, তাহলে তো লেন্থ কমে গেল। তো এই কাজগুলো আমাদের করতে গেলে একটু সময় বেশি লাগে, কিন্তু ডায়ামিনো সফটওয়্যার, হ্যাঁ, ইফিসিয়েন্সিটা ভালো হবে। ডায়ামিনো সফটওয়্যার সেই নেস্টিং প্রসেস, এটা বলে নেস্টিং প্রসেস, এই কাজটা করে দেয়। বুঝতে পারছেন? দেন যদি আমাদের এই অটো কাটার, এটা নাম কি? এটা হচ্ছে অটো কাটার সেকশন। অটো কাটার ওই পাশে হচ্ছে অটো স্প্রেডার। অটো কাটার দ্বারা যদি না কাটি তাহলে আমরা ওই মার্কার পেপারের কাজ আছে, ওই মার্কার পেপারটা লাগবে। আর যদি অটো কাটারতে কাটি তাহলে আমাদের এই যে মার্কার পেপার লাগবে। বুঝতে পারছেন? তখন আমাদের এই যে এটা হচ্ছে অটো কাটার। তো এখানে আমাদের মনিটর আছে, ওই যে কাজটা করা হলো, মার্কারটা যেটা করা হলো সেটা এখান থেকে ইনস্ট্রাকশন নেওয়া যাবে।
বুঝতে পারছেন? দেন এটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল মুভমেন্টে ঘুরবে এবং কেটে যাবে। আমাদের আর মার্কার পেপার দরকার হবে, বুঝতে পারছেন? মানে প্রিন্ট দেওয়ার দরকার নেই ডায়ামিনো থেকে। আর যদি আমরা স্ট্রেট ম্যাপ যারা দেখছেন, স্ট্রেট ম্যাপ দ্বারা যদি কাটি সেক্ষেত্রে ফ্যাব্রিকটা বিছানোর পর উপরে মার্কার পেপার বিছাইতে হবে। তারপর এই ক্ষেত্রে আমাদের এই মার্কার যে প্লটার মেশিন দেখতে পাচ্ছি এখানে, এই প্লটার মেশিন থেকে মার্কারটা প্রিন্ট করে নিতে হবে, দেন কাটিং মেশিন দ্বারা কাটতে হবে ফ্যাব্রিকের উপর রেখে, কিন্তু ম্যানুয়ালি কাটতে হবে সেমি অটোমেটিক পদ্ধতিতে। বাট এটা দ্বারা যদি কাটি সেক্ষেত্রে আর সেটা লাগবে না। আচ্ছা, এখন হচ্ছে স্প্রেডার, এই পাশে আসি। আজকে আপনাদের এটা হচ্ছে অটো স্প্রেডিং ইউনিট। সবাই শোনেন, এটা কি স্প্রেডিং হেড, এটার নাম কি স্প্রেডিং হেড, আর হচ্ছে কাটিং হেড। স্প্রেডিং হেডটা মূলত এই পুরো জিনিসটা মুভ করে, পুরো হেডটাই এদিক থেকে এবং মুভ করে। এটা 4টা হুইলের সাহায্যে মুভ করে। দেখেন ওইখানে একটা, দুইটা, এই পাশে দুইটা, 4টা হুইল আছে। হ্যাঁ, আপনার ফ্যাক্টরিতে গেছিলেন? গার্মেন্টস ইউনিটে জানেন? এটা দেখছিলেন না আপনারা? স্প্রেডারটা, আচ্ছা ওই চাকাটা আমাদের অর্ডার এদিকে আসেন, কেটে কুটে দেখেন। এটা দেখছেন সবাই? এটা এই যে পুরো হেডটা, আমরা ওই যে হেডটা দেখলাম না, পুরো হেডটা কিন্তু মুভ করছে, বুঝতে পারছেন? এইভাবে আবার আসবে। হ্যাঁ, ফ্যাব্রিকটা কি হয়েছে, এই যে এটার পিছনে আমি দেখাবো যে আমাদের পিছনের ইউনিটে এই একটা রোল বিছানো আছে, এই রোল থেকে এটা খুলে খুলে আসতেছে, বুঝতে পারছেন? এই আপনার এদিকে আসে কয়েকজন যারা আছে এদিকে, এই পাশে ফ্যাব্রিকটা একটা রোল সেট করা আছে, বুঝতে পারছেন? ওই রোল থেকে মূলত এটা আসতেছে। যদি এখানে ম্যানুয়াল পদ্ধতিতে কাপড়টা বিছিয়ে দাম তাহলে কিন্তু 2জন অপারেটর লাগতো, মানে শুধু কাটার জন্য। আর হচ্ছে এই যে হাতে যে কাজটা করতেছে না, এটার জন্য মানে কাপড়টা সাপ্লাই দিত প্রায় 12 জন লাগতো। এই কাজটা করতে কতজন লাগতো? 12 জন। কজন করতেছে এখানে? একজন। তার মানে এই ইউনিটের কাজ দ্বারা আমরা বুঝতে পারলাম ম্যান পাওয়ার আমরা কীভাবে কমাতে পারি, এই অটোমেশন সিস্টেম ম্যান পাওয়ারটা কমাতে পারি। এখানে 1জন বা 2জন লাগছে, প্রথমে একটা কন্ট্রোল করে দিছে, তো মানে সেট করে দিছে কতগুলো প্লাই হবে, কিন্তু এমনি ম্যানুয়ালি বিছাইতে গেলে আমাদের সেটা লাগবে হচ্ছে 10 থেকে 12 জন লাগবে এতটুকু বিছাইতে। তাহলে আমাদের ম্যান পাওয়ার সেভ হচ্ছে, টাইম সেভ হচ্ছে, অ্যাকিউরেসি বাড়তেছে। একজনেই শুধুমাত্র এই একটু সমান করে দিচ্ছে, আর কোনো কাজ নেই। আর প্রথমে সেট করা ছিল আর কিছু। তাহলে এটাই হচ্ছে আমাদের ওই হেডটা, যেটা স্প্রেডিং হেড। এই যে এটা হচ্ছে কাটিং, এই যে এটা কী করলো এইমাত্র এটা কেটে শেষ করে দিল, মানে কেটে সেলভেস্টে তৈরি করে দিল, পরে আবার আসবে আবার কাটবে। এটা এখানে আছে আপনার কাটার, যেটা অত কাটে ইউনিট আকারে, হ্যাঁ ইউনিট আকারে কাটিং শেষ হয়ে যায়, দেন এই পাশে নিয়ে আসবো স্প্রেডিং শেষ হয়ে গেলে এই পাশে নিয়ে আসবো কাটিংয়ের জন্য। দেখেন কাটিংটা হচ্ছে খেয়াল করেন, এই যে হেডটা আমাদের যে হেডটা, হ্যাঁ এই হেডটা এইভাবে মুভ করবে। সেক্ষেত্রে কিন্তু মার্কার পেপার লাগে নাই, শুধু ফ্যাব্রিকের উপরে একটা ওই স্থির বিদ্যুৎ নিয়ন্ত্রণ করার জন্য এই যে পলি ব্যাগটা আছে, ওই পলিটা বিছানো আছে। আর কিছু দেখছেন, এটা কাটিং করতেছে কোথায়? ওই ডায়ামিনো সফটওয়্যার দ্বারা যে মার্কারটা করছি সেটা থেকে সে ইনস্ট্রাকশন নিয়ে ডিরেক্ট কাজ করতেছে, এবং এই যে এখানে রিয়েল টাইম দেখা যায় কি কি কাটিং হচ্ছে, কোন পার্টস কাটিং হচ্ছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে কাটিং হেড। আপনি আরো ভালোভাবে দেখে নেবেন, আর কিছুদিন পরে এটা আসলে হয়তো না, আজকে এটা কাটিং করবো না। এটা দুটা সমস্যা আছে, একটা যে হুইলের অর্ডার আছে, আর একটা হচ্ছে যে ওয়াই বেল্ট, এই যে এই দিক যে মুভ করবে এই জিনিসটা, এটা ঠিক আছে, এটা মুভ করার বেল্টটা সিরিয়াস আছে। জায়গা মোটামুটি আইডিয়া তো পাইলাম এটা, হ্যাঁ কীভাবে কাটিং হবে। আমরা টান দিয়ে করে রোলটা এই পাশে রাখে, এই পাশে পিছনের সাইডে রোলার হোল্ডার, এই পাশে এই পাশে রোলার মানে ফ্যাব্রিক রোল রাখে, হ্যাঁ এই পাশে এই যে রোলারটা আছে, এই রোলার দিয়ে এসে এদিকে বের করা হয়, যেটা আপনারা দেখলেন। হ্যাঁ, আর এখানে হচ্ছে কাটার আছে, এই যে ভিতরে ঢুকে আছে, এটা হচ্ছে কাটার। মানে একটা প্লাই বিছানো শেষ হলে এটা কেটে ফেলে, এবার কাটার আছে। আর হচ্ছে দেখলেন তো এই যে এটা উপরে চাপ ডাউন করে যেন সুন্দর স্মুথলি বিছানো, এই জিনিসটা এই বুঝছেন?
আর এখানে আমাদের সেন্সর আছে, সেলভেজ সেন্সর। সেলভেজ যদি মানে কমে বাড়ে বা কোথাও সেলভেজ একটু কমে গেছে তখন সে স্টপ হয়ে যাবে, বুঝতে পারছেন? সেলভেজের আমি আর মানে ডায়ামিটার বোঝাচ্ছি বা উইথটা বোঝাচ্ছি। উইথ যদি হঠাৎ করে কম আসলো, 60-র চেয়ে কম আসলো, বা আপনি যা পাওয়ার কথা ছিল তার চেয়ে কম আসলো, তাহলে তো মার্কারের যে এরিয়া এর ভিতরে ঢুকে যাবে, তাহলে তো সমস্যা হয়ে যাবে। ওই সেন্সরগুলো আছে এখানে ফ্যাব্রিকের উইথ সেন্সর, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে আমাদের কন্ট্রোল কনসোল, ঠিক আছে? এখান থেকে আমাদের কাটিং করা, তারপর হচ্ছে কাটিং স্টপ করা, কত পিস কাটিং করবো, কত পিস প্লাই হবে, 40টা 50টা 100টা সেট করে দিতে পারবে, মানে জাস্ট কন্ট্রোল ইউনিট এটা, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে পাওয়ার ইউনিট, এটা কন্ট্রোল ইউনিট। আর এখানে যদি অটো মানে সেফটি স্টপার, এখানে অটো যদি হঠাৎ করে স্টপ করতে চাই তাহলে এই ইউনিটটা স্টপ করতে হবে, বুঝতে পারছেন? আর এখানে একসাথে কাটতে পারবো ওই পাশে, ওই পাশে কাটিং করতে পারে, ওই পাশে নাইফ আছে যতটুকু নাইফ, হ্যাঁ যতটুকু নাইফ তার ওই 1/3 না, এটা 60%। এই জিনিসটা কিন্তু পুরোটা মুভ করে, একটা অপারেটর দাঁড়া থাকে। আচ্ছা, এখানে দেখেন পারফোরেট করা, তাই না? টেবিলটা যখন অনেক বেশি ফ্যাব্রিক হয় তখন তো ওজন বেড়ে যায়, তাই না? এই ওজনটা নিয়ে আবার এই পাশে নিতে গেলে অনেক কষ্ট হবে। এই কারণে কি আছে, এয়ার ফ্লো হয় উপরের দিকে, বুঝছেন? এয়ারটা উপরের দিকে ফ্লো হয়, আর এয়ারটা ফ্লো হলে তার ফ্রিকশন কমে যায়। ফ্রিকশন কমে দ্রুত এই পাশ থেকে ও পাশে নিতে পারে, বুঝতে পারছেন? ফ্রিকশন কমে গেলে করতে হবে, এই পাশ থেকে এই পাশে সহজে নিতে হবে। এই পাশে আসার পর এখানে আবার দেখেন, এখানে এয়ার ফ্লো হয়তো উপরের দিকে, এখানে নিচের দিকে, যেন গ্রিপ ভালো হয়, বুঝতে পারছেন? গ্রিপটা ভালো হলে ফ্যাব্রিকটা এই পাশ থেকে এই পাশে আনলাম, আনার পরে এই পরিবেশটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন? পরিবেশটা উপরে দিয়ে দিতে হবে, এটা স্ট্যাপ মারা আছে। দেন এটা হচ্ছে এখানে আমাদের মনিটর আছে। এই মনিটরে আমরা দেখতে পারবো যে কোন সফটওয়্যার যে মার্কারটা করছিলাম সেই মার্কারটা এখানে দেখা যাবে, এবং এটা মুভ করলে কোন কোন জায়গায় কাটিং হচ্ছে সেটা এখান থেকে দেখা যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের ওটার মডেল নাম্বার হচ্ছে ব্রিও, লিখে রাখেন BRIO, ব্রিও 7255, ব্রিও X5572, এটা হচ্ছে এটা মডেল নাম্বার। হ্যাঁ, ব্রিও X5572। আর এবার এটার নাম হচ্ছে ভেক্টর ফ্যাশন। এই ফালাইছে, তুই ফালাইছিস। এটা ভেক্টর ফ্যাশন 225। শেষ। আচ্ছা, তাহলে আবারও আমাদের অটো কাটার এবং অটো স্প্রেডারের ব্যবহারটা বুঝতে পারলাম। এটা যদি ব্যবহার করি তাহলে আমাদের আর মার্কার দরকার হবে না, বুঝতে পারছেন? এই আর কি, এদিকে এগুলো দেখা যাচ্ছে সব।